হ্যালো বন্ধুরা, এখনও বাংলাদেশে বিঞ্জ প্ল্যাটফর্মে আসা ফ্রেন্ডজি বলে ওয়েব সিরিজটা রিভিউ করতে চলেছি। কটা এপিসোড আছে আমি এখন সত্যি বলতে পারবো না, কীভাবে দেখলাম সেটাই আপনি নিশ্চয়ই বুঝে গেছেন যে কীভাবে আমি এই সিরিজটাকে দেখেছি। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আমার কী বক্তব্য, কারণ একটা ওয়েব সিরিজ যখন হয় তখন তার মধ্যে না ইন ডেপথে অনেক ডিটেলিং থাকে। হতে পারে সেটা মজার ওয়েব সিরিজ, হতেই পারে, কোনো অসুবিধা নেই। সবসময় ওয়েব সিরিজ মানে ডার্ক ব্যাপার থাকবে তা তো না, একটা লাইট হার্টেড তো ওয়েব সিরিজ হতেই পারে, কিন্তু তার মধ্যে অনেক কিছু প্রয়োজন থাকে। এই গল্পটার মধ্যে কিন্তু সেরকম প্রয়োজনীয় এমন কিচ্ছু পাইনি, বরং যেগুলো পেয়েছি সেগুলো বাংলাদেশের বিভিন্ন নাটকের মধ্যে থাকে। তো এখানে গল্পটা হলো দুটো ছেলে দুটো মেয়ে, তারা বিভিন্ন জায়গার থেকে, মানে ছেলে দুটো অবশ্যই বেস্ট ফ্রেন্ড, মেয়ে দুটো তারা বেস্ট ফ্রেন্ড। তারা ঢাকা শহরে আসছে নিজেদের ড্রিমকে অ্যাচিভ করার জন্য, কারণ বাংলাদেশে ঢাকা যেহেতু রাজধানী, ঢাকাই হলো সবার কাছে মানে ড্রিম সিটি, যেমন আমাদের এখানে মুম্বাইকে বলা হয়। তো সেরকমই তারা ঢাকা শহরে আসছে। আসার পর তারা নিজস্ব লাইফস্টাইলে কে কী করতে পারছে, আদৌ করতে পারছে নাকি। ধরুন একজন কন্টেন্ট রাইটার বা একজন হলো ফ্যাশন ডিজাইনার, একজন হিরো হতে চায়, এরকমই বিভিন্ন কাজে তারা এসছে এবং সেইগুলো কাজ করতে গিয়ে তারা কী কী বাধা ফেস করছে এবং সঙ্গে তাদের ব্যক্তিগত জীবনটাও কীরমভাবে যাচ্ছে, এই নিয়েই সম্পূর্ণ এই কাজটা রয়েছে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে বিঞ্জ প্ল্যাটফর্মে গিয়ে এই কাজটা দেখতে হবে। দেখুন, মেন কথা হলো সিরিজটা যেভাবে শুরু হলো আমি ভাবলাম একটা লাইট হার্টেড কাজ দেখবো, আর সেখানে বলিউডের ফ্লেভার, শাহরুখ খানকে পুরো ঝেড়ে পুরো যা যেরমভাবে পেরেছে এখানে দেখাচ্ছে, ঠিক আছে, এগুলো দেখতে মজা লাগছিলো। বাট আলটিমেটলি কাজটা যখন আস্তে আস্তে করলো তখন বুঝতে পারলাম এর মধ্যে কিন্তু আলটিমেটলি কিচ্ছু নেই, যেটা সাধারণ একটা বাংলাদেশের নাটকের মধ্যে যেরকম হয়ে থাকে, এটা জাস্ট নাটকের 3 ঘন্টার একটা ভার্সন। তো এটাই জাস্ট এখানে যা দেখে মনে হয়েছে। ওয়েব সিরিজের প্রধান জিনিস হলো গল্প এবং ক্যারেক্টার। এই সিরিজের যদি গল্প ভালো না হয় তাহলে ক্যারেক্টারগুলোকে ইটসেলফ ইন্টারেস্টিং করার প্রয়োজন, যেখানে কিন্তু এই সিরিজটা করে উঠতে পারেনি। এখানে যে মেন যারা রয়েছে, মেন যে 4 জন, তাদের কারোরই গল্পটা এস্টাবলিশ হয়নি। কেন তারা এখানে আসলো, কীভাবে ফেস করলো এবং কেন তাদের এই পদক্ষেপটা নিতে হলো, এই সমস্ত ব্যাপারে জানাই যায় না। প্লাস ফ্রেন্ডশিপের বন্ডিংটা হয়, সেটা যেমন শুরু হলো ভাবলাম হয়তো ভালো একটা দিকেই যাবে, বাট তার মধ্যে কোনো রসদ নেই, তার মধ্যে কোনো ইনফরমেশন নেই, তার মধ্যে কোনো সেই ফ্রেন্ডশিপের যে একটা আলাদা টান থাকে বা ফ্রেন্ডশিপ মুহূর্তগুলো, সেইগুলো খুব একটা বেশি নেই। খুবই যেগুলো আধখাচলা করে এখানে লেখা হয়েছে। এবং পারফরমেন্স এখানে একটু লাউড থাকবে, সেগুলো ঠিক আছে, সেগুলো মানা যায়, সেগুলো আমি এখানে খারাপ জিনিস হিসাবে বলবো না। এই কাজটা ওরকম ধরনের কাজ, কিন্তু এখানে এমন অনেক দিক আছে যেগুলো কিন্তু উঠে আসতে পারতো। যেমন এখানে সেক্সুয়াল অ্যাবিউসের একটা দিক আছে, সেটা কীভাবে হচ্ছে, এবং সেটা শুধুমাত্র যে একমাত্র এটা চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউস কীভাবে হচ্ছে বা তার বিরুদ্ধে একটা সবাই কীভাবে জেগে উঠছে, এরকম বার্তা আছে। ভালোবাসার একটা দিক রয়েছে, নিজের ড্রিম অ্যাচিভমেন্ট করার জন্য কী কী স্যাক্রিফাইস করতে হয় সেরকম দিক রয়েছে, বা একজনের হঠাৎ করে ভাগ্য খোলা এরকমও দিক রয়েছে। অনেকগুলো দিক আছে যেগুলো কিন্তু এখানে প্রপারভাবে আলোচনা করে ভালোভাবে এইগুলোকে লিখে, বিশেষ করে গল্পের রাইটিংয়ে সেগুলো লিখে ভালোভাবে এস্টাবলিশ করা যেতে পারতো, বাট সেগুলো কিন্তু তারা করেনি। আমি জানি না কেন এটাকে ওয়েব সিরিজের মতো এরকম বানালো। এইগুলোকে আবার এর সিজন 2 আসবে, এবং যেই মেন প্রবলেম যেখানে শুরু হলো, যার বাড়িতে গিয়ে তারা থাকলো, তাকে একটা সাসপিসিয়াস ক্যারেক্টার থাকলো এবং শেষে তার একটু ঝলক দেখালো, পুরো ফেস একেবারেই দেখালো না। তার জন্য সেকেন্ড সিজন রাখার জন্য তারা ওইভাবে রেখে দিল। এবার জানি না এটা কীভাবে সম্ভব হবে, আলটিমেটলি কাজটা কীরকম চলেছে বা কীরকম হয়েছে। আমার কাছে কিন্তু এই কাজটা একটা বিলো অ্যাভারেজ কাজ হয়েই থেকে যাবে। তবে কাজটার মধ্যে কিছু জিনিস যেমন ভালো লেগেছে, কিছু ডায়লগ রয়েছে যেগুলো ভালো, কিছু প্রেমের মুহূর্ত রয়েছে যেগুলো ঠিকঠাক ওয়ার্ক করে যায়, এবং কিছু যদি বলি গানের মধ্যে বিশেষ করে একটা প্রেমের একটা গান রয়েছে, যেই গানটা শুনতে কিন্তু ভালো লাগে। তো এই কাজটা আপনাদের ব্যাপার, আপনার সময় কিছু না থাকলে ওয়ান টাইম ওয়াচ হিসেবে আপনি দেখতে পারেন। আমি রেকমেন্ড করবো এরকম বলবো না, আমার কাছে কাজটা বিলো অ্যাভারেজ কাজ হিসেবেই থেকে যাবে। ম্যাক্সিমাম 1.5 কি 2 স্টার আউট অফ 5 বলবো, দেখার ইচ্ছে হলে দেখতে পারেন। অ্যাটলিস্ট এটা ওয়েব সিরিজ না, এটুকুই বলা যায়। এনিওয়েস, এই ছিল আমার ওভারঅল রিভিউ ফ্রেন্ডজি বলে ওয়েব সিরিজটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।